2025 সাত সংখ্যার মানুষদের জন্য কিরকম যাবে? 7, 16 বা 25 তারিখে যাদের জন্ম, যে কোনো মাসের যে কোনো বছরে কিরকম যাবে 2025টা, এটাই তো ভাবছেন। সাধারণভাবে একটু স্বপ্নালু প্রকৃতির, ভাবনার জগতে থাকতে ভালোবাসে সাত সংখ্যার লোকেরা। যা কাজকর্ম করে একটু সিক্রেটিভ ওয়েতে করতে ভালোবাসে। নিজেদের ভাবনা চিন্তা সাধারণভাবে কারোর সঙ্গে খুব একটা শেয়ার করে না। চুপচাপ মানসিকভাবে সকল কাজ করার পক্ষপাতী তারা। ভাবনার মধ্যে অবশ্যই কিছু আনকনভেনশনাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি সব কিছু থাকে, কিন্তু সালটা যেহেতু 2025, নাম্বার 9-এর ইয়ার। দেখুন, 9 সংখ্যার বছরে আমরা কাজ করব যেখানে প্রোডাকশনের ঝংকার শোনা যাবে না, সেটা হতে পারে না। 7 সংখ্যার মানুষ যারা আছেন, 7, 16 বা 25 তারিখে যে কোনো মাসের যে কোনো বছরে জন্মের মানুষরা, তারা যদি ভাবেন যে আমরা যেভাবে এতদিন কাজ করে এসেছি সেভাবেই কাজ করব, আমরা জানি বুঝি ও কোনো ভাবনা নেই, তাহলে অবধারিতভাবে একটা পয়জনের দিকে এগোচ্ছেন। কেন? কারণ নাম্বার 9 যখন নাম্বার 7কে মাল্টিপ্লাই করে, তখন সেটা কিন্তু ফিউরিয়াস একটা পয়জনিক এফেক্ট তৈরি করে কেমিক্যালি। সুতরাং সেই কেমিক্যালে আপনারাই কিন্তু সবার আগে দগ্ধ হয়ে যাবেন, সেটাকে কিন্তু মাথায় রাখবেন। 7 সংখ্যার মানুষদের আকাশ কুসুম ভাবনা, মাটিতে সংযোগ হওয়ার ইচ্ছা খুব কম। তারা সাধারণভাবে কি ভাবছে কি করছে সবটাই ভেতরে ভেতরে একটু অন্তর্মনের হয়, তারা একটু সিক্রেটিভ। যার ফলে 2009 এমন একটা বছর যেটা আপনাদের বলছে যে বাপু, বাস্তবের মাটিতে না নামলে কোনো কাজ হবে না। যার ফলে 2025টা আপনারা যদি ভেবে থাকেন আপনাদের সব কিছু জানা বোঝা শেখা হয়ে গেছে, 2025 আপনাদের এসে টের পাওয়াবে যে আপনাদের শিক্ষা দীক্ষা হয়তো আছে, কিন্তু ব্যবহারিক প্রয়োগে আপনারা কতটা অক্ষম। যার ফলে 2025টা আপনাদের ব্যক্তিগত জীবনের জন্য যে স্ফিয়ারে আছেন, স্টুডেন্ট, ব্যবসায়িক, চাকরিজীবী, যে কোনো মানুষ, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যে স্ফিয়ারে আছে, এখনো অনেক কিছু শেখার বাকি আছে। আপনাদের লাইনে আপনাদের শিখতে হবে কিনা আমি জানি না, কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার কি করে করতে হবে সেটা আপনাদের শেখা বাকি আছে। আমার মনে হয় 2025 সালটাকে আপনারা এইভাবে ব্যবহার করুন, এই বছরটাকে একটা নিজেদের জন্য এডুকেশনাল টাইম ভেবে নিন, যে আমাদের চিন্তা ভাবনাকে কিভাবে পজিটিভ প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করতে হয়, শিখতে হয়, জানতে হয়, সেটাকে সঠিকভাবে আপনারা বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই শিক্ষাটাকে গ্রহণ করুন। সেই শিক্ষাটা যদি 2025-এ আপনারা নিতে থাকেন, তাহলে 2025-এ গ্রেট কোনো অ্যাচিভমেন্ট আপনাদের হলেও হতে পারে, আর যদি নাও হয় 2026-27-এ গিয়ে আজকের 2025-এর যে শিক্ষা আপনারা নিচ্ছেন সেটা দেখবেন আপনাদের ফলে ফুলে ভরিয়ে দিয়েছে। সুতরাং নিজেদের চিন্তা ভাবনাটাকে অবশ্যই রাখুন, কিন্তু যে শিক্ষাটা আপনাদের বাকি আছে সেটাকে নিন, সেটাকে গ্রহণ করুন, সেটাকে শিখুন। যে জায়গায় শেখা যায় সেটাকে সার্চ করুন, কারণ সার্চিং এবিলিটি আপনাদের দুর্ধর্ষ। সেটাকে সার্চ করুন, সেটাকে জানুন, সেই শিক্ষাটা গ্রহণ করুন। 2025-এ জীবনটাকে একটা জাস্ট চালিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থায় রাখুন। কোনো এক্সট্রা ভাবনা, কোনো আউট অফ বক্স চিন্তা ভাবনা, কোনো সিক্রেটিভ ওয়েতে কাজ কারবার করা হিতে বিপরীত হয়ে যেতে পারে।
সুতরাং শিখুন, বুঝুন, জানুন। 2026-27 আপনাদের জন্য আছে। এই শিক্ষাটাকে নিজেদের ভাবনার সঙ্গে মিশিয়ে তখন ব্যবহার করবেন। আর যদি এটা না করেন তাহলে সবার আগে নার্ভাস সিস্টেমে আঘাত আসবে, ব্রেনে আঘাত আসবে, নিজেদের কনফাইন্ড করে ফেলবেন একটা জায়গায়। মনে হবে যেন আমার একটুখানি পার্সোনাল টাইম দরকার। হ্যাঁ, পার্সোনাল টাইম দরকার হলে নিন, অবশ্যই সেটা নিন কিছু শেখার জন্য, জানার জন্য, পড়াশোনার জন্য, নিজেকে বৃদ্ধি করার জন্য, নট দ্যাট আকাশ কুসুম ভাবার জন্য, অথবা না আমি কিছু করব না, আমি জানি কেন হবে না, এটা ভাববেন না প্লিজ। হ্যাঁ, এটাকে মাথায় রেখে চলবেন। না তো অতিরিক্ত আবেগপ্রবণতা এবং অতিরিক্ত সিক্রেটিভ ওয়েতে কাজ করা আপনাদের কিন্তু ডিভাস্টেশনের পথে নিয়ে চলে যাবে। সেটা আপনাদের ফাইন্যান্সের দিকে হোক, সেটা আপনাদের পারিবারিক দাম্পত্য জীবনের ক্ষেত্রে হোক, সেটা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে হোক, এবং সর্বোপরি আপনাদের মেন্টাল হেলথের দিকে। সেই মতো সুচারুরূপে শিক্ষার জন্য জীবনটাকে ব্যবহার করুন। কেউ আমরা সব জানি না, শেখার কোনো বয়স নেই, কোনো বছর নেই, কোনো সময় নেই। মাঝে মধ্যে একটু রেস্ট নিতে হয়। দিস ইজ ইয়োর রেস্ট টাইম ফর প্রোডাক্টিভ এডুকেশন। সুতরাং নিজেকেই বৃদ্ধি করার জন্য তো এডুকেশন নিচ্ছেন, কাউকে বৃদ্ধি করার জন্য নিচ্ছেন, সেটাকে নিন, সেই মতো চলুন। দেখুন সর্বক্ষেত্রে ভালো হচ্ছে। নিয়মিত যোগা প্রাণায়াম চর্চা করবেন, যদি পারেন অবশ্যই যথাযথভাবে মেডিটেট করবেন। অহেতুক কোনো রকম ইনভেস্টমেন্ট ফাটকা বাজারের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির দিকে, কমোডিটি বাজারের দিকে দয়া করে করবেন না। অহেতুক কোনো রকম লোনে জড়াবেন না, এটাকে মাথায় রেখে চলুন। তাহলে নিশ্চয়ই 2025টা আপনাদের জন্য ফ্রুটফুল ইয়ার হিসাবে আলটিমেট বছরের এন্ডে গিয়ে দেখবেন অনেক কিছু আপনারা 9কে অ্যাড করে একটা এক্সট্রা পাওয়ার পেয়ে গেছেন, যেটা দিয়ে 2026 এবং 27-এর উড়ানটা দুর্ধর্ষভাবে আপনারা করতে পারছেন। আশা করি সেটাই করবেন 7, 16 এবং 25 তারিখে জন্মের মানুষেরা। সেটাকে সঙ্গে নিন এবং কুল কাম কালার সর্বদা ব্যবহার করুন। ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইট শেডের ব্লু এবং হোয়াইট কালার ব্যবহার করবেন, কোনো রকম ডার্কিশ কালার ব্যবহার করবেন না, এবং কোনো ব্ল্যাক দয়া করে ব্যবহার করবেন না। এটাকে মাথায় রাখুন। মন প্রাণ ভালো রাখার জন্য মানুষের সঙ্গে কথা বলুন, সঠিক মেলামেশা করুন, সকলের সঙ্গে আলাপচারিতা করুন। সঠিক একটা সঙ্গ, অ্যাসোসিয়েশন আপনাদের মনকে ভালো রাখবে, আরও কিছু শিখতে পারবেন সবার সঙ্গে অ্যাড হলে। এটাকে সঙ্গে নিয়ে চলুন। নাম্বার 9-এর প্রোডাক্টিভ ভাইব্রেশনটাকে কাজে নিন, যাতে আগামী বছর থেকে যে ভালো সময়টা আপনাদের জন্য অপেক্ষা করছে, তখন আপনি যতটা জানেন তার থেকে অনেক বেশি জানা মানুষ হয়ে 2026কে শুরু করতে পারেন। আশা করি এই কথাগুলোকে মাথায় রাখবেন, সেই মতো নিজেদের ইমপ্লিমেন্ট করবেন। ভালো কিছু শোনালাম না, দুরন্ত ভালো শুনিয়েছি, এটা 2026 আর 27-এ গিয়ে ফিল করবেন। আজকে মনে হচ্ছে ধুত, সেরকম তো কিছু পেলামই না। অ্যাকচুয়ালটা পেয়েছেন সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায়, আর বাদ বাকি যেখানে গালগপ্প হচ্ছে, মনে হচ্ছে দারুণ ফুরফুরে মেজাজে এটা হবে, ওটা হবে, সেটা হবে, সব করতে গিয়ে আলটিমেট জীবনটা গাড্ডায় চলে যাবে। 2026-27-এ পৌঁছাতেই যদি না পারি, তাহলে কি আর ভালো হলো? সুতরাং চড়ুইবেতি করে যেন জীবনটাকে কাটানো যায়, তার জন্য 2025কে ব্যবহার করবেন সৎসংখ্যার মানুষরা। অপছন্দ হলে ডিসলাইক করতে পারেন, আপত্তি নেই, কিন্তু আলটিমেট পছন্দ এটাকেই করতে হবে। বারবার শুনুন, হৃদয়ে নিন, বুঝতে পারবেন আমি কি অ্যাকচুয়াল বলতে চাইছি 7, 16 এবং 25 তারিখে জন্মের মানুষদের জন্য। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। এর পরবর্তী নাম্বার 8, 8, 17, 26। 9 সংখ্যার বছর, 8 সংখ্যার ইয়ার। আমাদের দেশের স্ট্রাকচারটা যদি দেখা হয়, জুডিশিয়ারি, লেজিসলেটিভ
অন্যতম দুটো স্ট্রাকচার আমাদের। 2024-এ আমরা আছি, বিচারকের বছর, শনিদেবের বছর। একটা স্থির, কাম অ্যান্ড কোয়াইট, নীতিনিষ্ঠ, জাজমেন্টাল ইয়ার। 9 সংখ্যা মানেই প্রোডাকশন, 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 ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন। কারণ আগুন জ্বলবে, প্রোডাকশন হবে না, হয় নাকি? স্থিরতার ব্যাপার থাকে কখনো? সুতরাং স্থির থেকে একদম প্রভূত পরিমাণ একটা চঞ্চল, উগ্র একটা বছরে আমরা প্রবেশ করছি। সুতরাং 8, 17, 26-এর লোকেদের মহা মুশকিল, তাই না? কিচ্ছু মুশকিল না, কারণ আপনাদের মধ্যে পাওয়ার আছে অ্যাডমিনিস্ট্রেশনের, আপনাদের মধ্যে কাম কোয়াইটনেস আছে, রুলস রেগুলেশন সঠিকভাবে ফলো করার ক্ষমতা আছে। কি করে প্রোডাক্টিভ 9কে ব্যবহার করতে হয় সেটা আপনারা পারবেন। খালি নিজেদের মেজাজকে কন্ট্রোল করতে হবে, নিজেদের রিজিডিটিকে কন্ট্রোল করতে হবে। কারুর সাথে হয়তো ঝুট ঝামেলা, অশান্তি, তর্কাতর্কিতে যাবেন না। কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা থেকে যতটা পারবেন দূরে সরে থাকবেন। কোনো রকম অহেতুক খরচার জন্য পার্সোনাল লোন কিংবা ক্রেডিট কার্ড সোয়াইপ করাবেন না দয়া করে। 2025-এ 8 সংখ্যার লোকেরা যদি কোনো রকম নেগেটিভ লোন নিয়ে বসেন, সহজে কিন্তু শোধ করতে পারবেন না, এটা যেন মাথায় থাকে। সুতরাং বি ওয়্যার অফ দ্যাট। খুব প্রয়োজন, আজকে বাড়ি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, এরকম কিছু আপনার জন্মছকের গ্রহযোগে আছে, দশা পিরিয়ড সেরকম পজিটিভ চলছে, তাহলে কি সেটা লোন নিয়েই তো করি আমরা সাধারণভাবে, তাই করবেন। তার কারণ ওখানে লোন নিলেন যেটা লং টার্মই চলে সাধারণভাবে, তার এগেনস্টে একটা অ্যাসেট তৈরি হলো। কিন্তু আপনার পার্সোনাল লোন কিংবা ক্রেডিট কার্ড সোয়াইপ করে কোনো ফুর্তি ফাট্টা করেছেন, কোথাও ঘুরতে গেছেন, সুতরাং সুইজারল্যান্ড ঘুরতে গিয়ে আপনি 8 to 10 লাখ রুপিস ক্রেডিট কার্ড ঘষিয়ে খরচা করে এসছেন, তারপরে ইএমআইটা দিতে দিতে দেখবেন হাঁপিয়ে উঠেছেন। দয়া করে করবেন না। হ্যাঁ, কোনো রকম কনফ্রন্টেশনে জড়াবেন না, অহেতুক মেজাজ হারাবেন না। নিজেদের মধ্যে যে ক্যাপাসিটি আছে, পাওয়ার আছে, সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, অথবা এর হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে। আপনি যদি বেশি পাওয়ারফুল এটা শো করতে যান, নাম্বার 9-এর সঙ্গে নাম্বার 8-এর কিন্তু সত্যি বলছি একদম বনে না। কারণ দুটোই দুরন্ত এনার্জি, দু ধরনের এনার্জি। একটা কাম, কোয়াইট, সাবমিসিভ, স্ট্রেট ফরওয়ার্ড অথরিটি, আর আরেকটা হচ্ছে সবসময় যার মধ্যে একটা ডিভাস্টেশন আছে, অথরাইজেশন প্রমাণ করার জন্য সর্বদা থ্র্যাশ করার মেন্টালিটি আছে। সুতরাং দুটো বিপরীত ভাইব্রেশন যখন যাবে, যে ভাইব্রেশনে বছর চলবে 2025 নাম্বার 9 রুল করা বছর, সেখানে আপনাদের ভাইব্রেশন অন্যরকম। ওই প্রভাবে যদি আপনারা প্রভাবিত হয়ে আরও বেশি দাম্ভিক হয়ে যান, আরও বেশি মেজাজি হয়ে যান, আরও বেশি কনফ্রন্টেশনে যুক্ত হয়ে যান, তাহলে কিন্তু হেলথ রিলেটেড প্রবলেম আসবে, কর্মজীবনের ক্ষেত্রে পদচ্যুতি হবে, অহেতুক সাইড হয়ে যাবেন, ব্যবসায়িক ক্ষেত্রে চরমভাবে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিতে পড়বেন। আর অহেতুক আগেই বললাম, পার্সোনাল যে কোনো মানুষ, সে চাকরিজীবী হোক, প্রফেশনালস হোক, ব্যবসায়ী হোক, যে লোনের কোনো প্রয়োজনীয়তা নেই, দয়া করে 2025-এ 8 সংখ্যার মানুষরা নমস্তে জি বলে দেবেন। পার্সোনাল লোন প্রয়োজন হলে ক্রেডিট কার্ডটাকে কেটে ফেরত দিয়ে দিন, ক্রেডিট দরকার নেই, ডাল ভাত খেয়েই থাকুন। 2025-এ নিজে মাংস ভাত রোজগার করার ক্যাপাসিটি আপনাদের আছে, সেই পদ্ধতিতে 9 সংখ্যার পাওয়ারটাকে সঙ্গে নিয়ে অ্যাচিভ করতে করতে এগোন। মাংস ভাত আপনি আপনার জন্য জুটিয়ে নেবেন, তার জন্য ধার করে মাংস খেতে হবে না, এটাকে মাথায় রাখবেন। কোমর হাঁটুর প্রবলেম যেন ভয়ঙ্কর রূপে না আসে, গাড়ি ঘোড়া চালানোর সময় ভয়ঙ্কর অ্যালার্ট থাকবেন, না তো যে কোনো রকম অ্যাক্সিডেন্টাল প্রোন এই নাম্বার 9 ইয়ারে কিন্তু 8 সংখ্যার মানুষদের বেশি অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং 2 হুইলার 4 হুইলার যে যা ধরনের যানবাহন নিয়ে চলাচল করেন বা চালান, যথেষ্ট সাবধানতা। এন্টায়ার 2025 কিন্তু 8 সংখ্যার মানুষরা চলাচলের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা দয়া করে অবলম্বন করবেন। কারণ নাম্বার 9 ইয়ার্স যখন যাচ্ছেন, সেখানে ফায়ারি ইয়ার, সেখানে কিছু উন্স হবে না, কিছু অ্যাক্সিডেন্ট হবে না, এটা হতেই পারে না।
আপনারা কিন্তু তার কবলে ম্যাক্সিমাম পড়বেন। সব নাম্বারই হয়তো কম বেশি পড়বে, আপনারা বেশি করে পড়বেন। সুতরাং ওভার কসাস আপনাদের হতে হবে যারা 8, 17, 26 তারিখে জন্মেছেন, যে কোনো বছরের যে কোনো মাসে। নিয়মিতভাবে দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, নিয়মিতভাবে যোগা করুন, যাকে মন শরীর এমনিতে স্টেবল, আরও স্টেবিলিটি ধরে রাখতে পারেন। হার্ট প্রবলেম বা কিডনি জাতীয় প্রবলেম থেকে সাবধানতা অবলম্বন করবেন 2025 সালে 8 সংখ্যার মানুষরা। যত পারবেন ব্লু কালারটাকে ব্যবহার করুন, যাতে আপনাদের মধ্যেকার অতিরিক্ত ফায়ারি এনার্জি নাম্বার 9 অ্যাড হয়ে অতিরিক্ত এনার্জি প্রদর্শন করতে গিয়ে ফিউরিয়াস এফেক্ট যেন না বেরোয়। ব্লু কালার সেটাকে অনেক ক্ষেত্রেই মিনিমাইজ করবে এবং যথাযথভাবে আপনাদের প্রপার চ্যানেলাইজড করবে। এইভাবে 8 সংখ্যার মানুষেরা 8, 17, 26 তারিখে জন্মের মানুষরা 2025কে কাটান, তাহলেই দেখবেন 2025 ফলে ফুলে আপনাদের জন্য দুর্দান্তভাবে ভরে উঠেছে। এবং যে পজিশনে, যে পোস্টে, যে জায়গায় আপনারা ছিলেন, খুব বেশি এগোতে না পারলেও যথেষ্ট ভালো সেই জায়গাটাকে হোল্ড করে গেছেন এবং সঠিকভাবে সকলের সহায়তা নিয়ে সেটা করে গেছেন এবং প্রোডাকশানকে কাজে লাগিয়ে। সুতরাং এটাই অনেক ভালো না? সেটাকেই কাজে লাগান 8 সংখ্যার মানুষেরা। সম্ভবী অ্যাস্ট্রোর পর্দা জ্যোতিষ সংখ্যা তত্ত্বের জন্য নিখাদ আলোচনা, যেখানে কোনো খাদ নেই। আমরা অলওয়েজ হলমার্ক, গভর্নমেন্টের জন্য হলমার্কিং করতে হয় না সম্ভবী অ্যাস্ট্রোকে, কারণ সম্ভবী অ্যাস্ট্রো অলওয়েজ হলমার্ক গোল্ডই সাপ্লাই করে জ্যোতিষ সংখ্যা তত্ত্বের আঙ্গিকে তার সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার্সদের জন্য। সেটাই করি, হলমার্কিংয়ের আগের থেকেই করি, আজও করছি, আগামীতেও করব। সুতরাং নো ডাউট অ্যাবাউট দ্যাট। লিঙ্কে মাই সোলমেটের লিঙ্ক দেওয়া আছে। নতুন বিবাহিতকে জীবনে ঢুকতে চাইলে, সুখী দাম্পত্য চাইলে মাই সোলমেটের ম্যাট্রিমনির হাত ধরে অবশ্যই সুখী দাম্পত্যের দিকে ঢুকুন। শুধু বিয়ে করবো ভাবলে সারা বাজারে প্রচুর ম্যাট্রিমনি আছে, সেখানে গিয়ে ঝাঁক মারুন। আর যদি সুখী দাম্পত্য চান, অনলি মাই সোলমেট, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। লাস্ট নাম্বার কিন্তু আলটিমেট, মোস্ট পোটেন্ট অ্যান্ড ফাইনাল এবং টোটাল নাম্বার ইজ নাম্বার 9। সুতরাং 9 সংখ্যার লোক, 9 সংখ্যার বছর। 9 সঙ্গে 9 যোগ করুন 18, 9 সঙ্গে 9 ইন্টু করুন 81। সুতরাং 9, 18, 27 তারিখে যে মানুষরা জন্মেছেন তাদের জন্য বছরটা তো ভালো হবেই, খালি দেখবেন ওভার এক্সাইটেড হয়ে নিজেদের জ্বালিয়ে ফেলবে। ওভার এক্সাইটমেন্ট, ওভার অ্যাগ্রেশন দয়া করে বর্জনীয়। ডিসক্লেমার। 9, 18, 27 তারিখে যে কোনো মাসের যে কোনো বছরে জন্মের মানুষদের জন্য যদি আপনাদের মধ্যে সে ফায়ারি ক্ষমতা আছে, তার সঙ্গে 2025-এর ফায়ার অ্যাড করুন। ছিল ছোট্ট প্রোডাকশান, অর্থাৎ এতদিন জ্বলতো আপনার গ্যাস স্টোভের ছোট বার্নারটা, এখন সময় হচ্ছে বড় বার্নারটা জ্বালানোর। অর্থাৎ যখনই বড় বার্নার জ্বলছে, ছোট বার্নারে যে পরিমাণ পাত্র রেখে যে পরিমাণ সবজি তরকারি মাছ মাংস হতো, বড় বার্নার যখন জ্বালিয়েছেন পাত্রও বাড়বে, তার মধ্যে জিনিসপত্রও বাড়বে, অর্থাৎ প্রোডাকশান বেড়ে গেল। আর প্রোডাকশান যখন বেড়ে গেল, আপনার ইনকাম থেকে, আপনার চাহিদা থেকে, আপনার স্বপ্ন থেকে সব পূরণ হওয়া বেড়ে গেল। অটোমেটিক অ্যারিথমেটিক। খালি কন্ট্রোল দ্য নব অফ দ্যাট বার্নার। অর্থাৎ কী জিনিস আমরা রান্না করছি, মা বউয়েরা দেখবেন যখন বাড়িতে রান্না করে, কি জিনিস রান্না করছি, বড় বার্নার হয়তো জ্বালিয়েছে, কি জিনিস রান্না করছি সেই অনুযায়ী ফ্লেমটাকে অ্যাডজাস্ট করে। সর্বদাই একদম টপ যে ফ্লেমের বাটন সেটা দিয়ে কিন্তু সব রান্না করেন না। সুতরাং 9 সংখ্যার মানুষদের আপনাদের ফায়ারি ক্যাপাসিটি আছে, তার সঙ্গে এক্সট্রা ফায়ার অ্যাড হচ্ছে। আপনাদের আটকাবে কে? লিডারশিপ তো আপনাদের রক্তে, যুদ্ধে জয় তো আপনাদের রক্তে। সুতরাং যারা স্পোর্টস ফিল্ড থেকে শুরু করে কোনো অথরিটেটিভ জায়গায় আছেন, কোনো ভালো পোস্ট পজিশন প্রাপ্তির জায়গায় আছেন, ডাক্তার, বিশেষ করে সার্জেনরা, তাদের জন্য এই 9 সংখ্যার বছর ফলে ফুলিয়ে ভরিয়ে দেবে।
সব মানুষকেই ভরিয়ে দেবে। খালি ওভার এক্সাইটমেন্টকে ওম শান্তি করতে হবে। আপনার ক্ষমতা ডাবল না, মাল্টিপ্লাই করলে 18-এর জায়গায় 81। সুতরাং কত বাড়ছে বুঝতে পারছেন তো? সেই মতো খালি ওই গ্যাস বার্নারের নবটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে, যেটা আপনার মনে আছে, মস্তিষ্কে আছে। তাড়াহুড়ো বর্জনী, সঠিক প্ল্যান করুন, এক্সিকিউশন করুন, ধৈর্যচ্যুতি ঘটাবেন না। আপনারাই পারেন, আপনারাই পারবেন। আপনাদের সঙ্গে নিয়ে প্রভু শ্রী রামচন্দ্র যদি রাবণকে হারাতে পারে, তা আপনারা যদি সীতামাতাকে রক্ষা করে যেতে পারেন, তা আপনারাই তো সব পারবেন। এটাই তো নিয়ম। কারণ আলটিমেট আপনারাই তো অ্যাডমিরাল জেনারেল, আপনারাই তো একটা দেশ মাতৃকাকে রক্ষা করে চলেছেন। সুতরাং আপনাদের হাতেই সেই পাওয়ার, সেই ক্যাপাসিটি এবং তাকে সঠিকভাবে দেখানোর ক্ষমতাও আছে। সেটাকে সঠিক প্রদর্শন করুন, দুর্দান্ত হবে। স্টুডেন্টরা কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করুন, সঠিক রুটিন ফলো করুন, কোনো রকম জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন প্লিজ। 9 সংখ্যার লোকেরা জাঙ্ক ফুড বেশি পরিমাণ খেলে আপনাদের শারীরিক ক্ষেত্রে প্রবলেম হবে। ড্রাইভিংয়ের সময় র্যাশ ড্রাইভিং দয়া করে করবেন না, তাহলে কিন্তু চোট আঘাত অ্যাক্সিডেন্ট খাতায় লিখে নিতে পারেন এই অনুষ্ঠান শোনার সঙ্গে সঙ্গে। দয়া করে সেটা করবেন না। খাওয়া দাওয়া বুঝে শুনে করবেন, না তো শারীরিক ব্যাধির জন্য অপারেশনের টেবিলে চলে যেতে হবে সার্জেন্টস নাইফের সামনে। র্যাশ ড্রাইভিং করলেও তাই যেতে হবে, সেটাকে বুঝে শুনে চলবেন। বাদবাকি সব কিছু যাকে এক কথায় বলে জিঙ্গালালা, ফ্যান্টাস্টিক চলবে। আর যদি আপনারা সেই ধরনেরই সামরিক ক্ষেত্র, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ, হায়ার অফিসিয়ালস সেরকম জায়গায় থাকেন, অফিসিয়াল ক্ষেত্রে প্রোডাকশন ম্যানেজার আপনারা হন, কিংবা স্পোর্টস ফিল্ডে থাকেন, ডাক্তারির ক্ষেত্রে বিশেষ করে যারা সার্জেন আছেন সেরকম মানুষ যদি আপনারা হন, দুর্দান্ত আপনাদের জন্য নাম্বার 9 অর্থাৎ 2025। বাদবাকি সকল 9 সংখ্যার জন্য কিন্তু ফ্যাবিউলাস, ফ্যান্টাস্টিক। সঠিকভাবে খালি ব্যবহার করতে হবে। পাওয়ার আছে, এক্সট্রা পাওয়ার এসছে, রেগুলেটরটা কিন্তু আপনার হাতে। কিভাবে, কোন সময়ে, কতটা সেই শক্তিকে আমরা বাড়াবো, কমাবো, অ্যাডজাস্ট করাটা আপনাদের হাতে। এই অ্যাডজাস্টমেন্টটা নিয়মিতভাবে, খাওয়া দাওয়া যদি সুষম আহার গ্রহণ করেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন, সঠিকভাবে রুটিন মাফিক তাড়াহুড়োকে বর্জন করে, ধৈর্যচ্যুতি না ঘটিয়ে সকলকে নিয়ে কাজ করুন। দেখুন, ইউ আর দ্য আলটিমেট লিডার ইন 2025। সর্বক্ষেত্রে সেই প্লাস পয়েন্টটা আপনাদের অ্যাড হতে থাকবে, কারণ আপনারাই সকলকে অ্যাড করছেন। আর নিজের জীবনে যদি অ্যাড না করতে পারেন, এর থেকে আফসোসের আর কিছু থাকবে না, হবে না এটা, যদি আপনারা এই দিশায় জীবনটাকে চালাতে পারেন। সঠিকভাবে চলুন। রেড, ক্রিমসন, মেরুন কালার যদি ব্যবহার করেন, তার সঙ্গে ব্লু বা আলাদা কোনো হালকা শেড অ্যাড করে ব্যবহার করবেন, না তো ওভার ফিউরিয়াস হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। কারণ এটা আপনাদের প্রিয় রং, তো তাই বললাম। ব্যবহার করবেন অন্য ব্লু বা আদার্স কোনো সফট কালারের সঙ্গে পাঞ্চ করে ব্যবহার করুন, না তো ব্লু গুড ফর ইউ অলসো, সেটাকে ব্যবহার করুন। মন স্থিরটা শান্ত থাকবে, লাভেবল জায়গাটা আপনাদের বৃদ্ধি পাবে। কারণ আপনাদের মানুষ জিদ্দি গোয়ার ভাবে বোধহয় ভীষণ কঠিন হৃদয়, আপনাদের মধ্যে লাভ নেই। অ্যাকচুয়ালি ভেতরের প্যাশনটা মানুষকে শো করতে হবে। সেই শো অফটা ব্লু কালারের অতিরিক্ত ব্যবহার 2025-এ আপনারা মানুষের জন্য করতে পারবেন, যাতে আপনি তো অ্যাড হলে অন্য মানুষ তারপরের অক্টেভ নাম্বারে যাবে। সুতরাং 1 যদি 10-এ যায়, আপনার সঙ্গে 1 যদি যুক্ত হয়, 1 যুক্ত হচ্ছে না, 10 যুক্ত হচ্ছে। সুতরাং আপনি কত বেড়ে গেলেন বলুন তো? এইভাবে ক্যালকুলেশনটা করে জীবনে এখন দুরন্ত হবে। 9, 18, 27 তারিখে জন্মের মানুষদের খালি হেলথ, রেকলেস ড্রাইভিং এইগুলো খেয়াল রাখবেন। হুটোপাটা করে ইনভেস্টমেন্ট করবেন না, যাতে অহেতুক অর্থক্ষতি যেন না হয়, এটাকে মাথায় রাখবেন। অর্থাৎ টেম্পটেশনকে কমাতে হবে ইন এভরি স্ফিয়ার, এটাকে মাথায় রাখবেন। এবং কোনো কাজ এরকম করবেন না যেটা হঠকারী সিদ্ধান্ত হয়, দয়া করে সেটা করবেন না 2025-এ। সেটাকে ভালো করে ব্যবহার করার জন্য দুর্দান্তভাবে 2025 কাটান।
আপনাদেরই বছর, আপনারা ভালো না কাটালে বাদ বাকি সব লোক কাটাবে কী করে? কারণ আপনারাই তো অ্যাড হয়ে সকলকে ভালো করবেন। সুতরাং আপনাদের ভালো থাকতেই হবে, পরিবার থেকে শুরু করে অফিসিয়াল ক্ষেত্র থেকে ব্যবসায়িক ক্ষেত্র থেকে। আপনারা ভালো মানে সকল দেশ দুনিয়া ভালো। কারণ নাম্বার 9 গুড মানে যার সাথে অ্যাড হবে সে প্লাস হয়ে যাচ্ছে। সুতরাং আপনারাই তো আলটিমেট এনার্জি সোর্স, নিশ্চয়ই সেটা করবেন। ভালো থাকুন। অন্য পরিবারের মানুষ নয় সংখ্যার থাকলে তাদের সঙ্গে শেয়ার করুন, পরিচিত মানুষদের শেয়ার করুন, সম্ভবী অ্যাস্ট্রোকে সাবস্ক্রাইব করুন যদি নতুন এসে থাকেন। আর পুরনো মানুষ, নতুন মানুষ প্লিজ। আর নতুন বিবাহ, মাঙ্গলিক কর্ম 2025 মঙ্গলের বছর প্রচুর হবে। নিচে মাই সোলমেটের লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে mysoulmate.co.in বা মাই সোলমেট অ্যাপে ডাইরেক্ট পৌঁছে যেতে পারবেন। সেটাকে ব্যবহার করুন, সঠিক পাত্রপাত্রীর চয়ন করুন। শুধু পছন্দ না, আপনার সঙ্গে কতটা যাবে জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের হাত ধরে, যেটা কোথাও পাবেন না, যতই ফিস্ট পিকনিকের কথা যে কোনো ম্যাট্রিমনি বলুক না। এটা কৌশিক ডি কাশ্যপের গ্যারেন্টি। সুতরাং সুস্থ সুন্দর সাংসারিক বৈবাহিক জীবন চিরকালীনভাবে, দাম্পত্যের সুখের জন্য মাই সোলমেট ম্যাট্রিমনি। নিচে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও আছে, ওই লিঙ্কগুলোকে কাজে লাগান। হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনাদের নিয়ে সেখানে আপনারাও যুক্ত হয়ে যান, এবং যারা বৈবাহিক দাম্পত্য জীবনে যেতে চান তারা বা আপনার পরিচিত মানুষ থাকলে তাদের কাছেও লিঙ্কটা দয়া করে শেয়ার করে দিন। মাই সোলমেটকে নিয়ে একটা ডিভোর্সিং সংসার আগামী ভবিষ্যতের জন্য আমাকে আপনাকে সকলকে কিন্তু গড়তেই হবে। মঙ্গলের বছর, মাঙ্গলিক কর্ম, জীবনের মনুষ্য জীবনের সব থেকে বেশি ভারতীয় কৃষ্টি সংস্কৃতিতে বিবাহ। সুতরাং এই কর্মটাকে মঙ্গলময় করতেই হবে। মঙ্গলের লোক আপনারা নিশ্চয়ই করবেন, সকলের থেকে বেশি করবেন এই এক্সপেকটেশন আমি রাখি। নিশ্চয়ই করবেন তো? কথা দিচ্ছেন। ভালো থাকুন, দারুণ কাটান 2025। কীরকম ইংরাজি নতুন বছরটা ভারতবর্ষের জন্য হতে চলেছে, পরবর্তী এপিসোডে জ্যোতিষাঙ্গিকে সেটা নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি অতি শীঘ্রই। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।